কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এরকম প্রবাদ বাক্য শোনা যায়। কেন বলছি? কারণ ছল করার জন্য, চুরি করার জন্য বুদ্ধি দরকার। এমন এক ছলের কথা বলতে যাচ্ছি যা শুনলে সত্যি মনে হবে বুদ্ধি নেই। মেয়েদের স্কুল ছুটের প্রবণতা কমাতে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। 18 বছর বয়স পূর্ণ হওয়ার পর বিয়ে করলে রূপশ্রী প্রকল্পে মেলে এককালীন 25,000 টাকা। তবে সেটা বিয়ে হয়ে গেলে কিন্তু আর মেলে না। সম্প্রতি প্রধানের শংসাপত্র সহ কন্যাশ্রীর ফর্মে বিবাহিত মহিলার কোলের বাচ্চার ছবি, আর সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। বিয়ের পরে কি করে একজন মহিলা কন্যাশ্রীর ফর্ম ফিল আপ করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের ঘাগরা গ্রামে বাপের বাড়ি মেহেরুন্নিসা খাতুনের। তিনি লোয়া দিবাকর বিদ্যা মন্দির হাই স্কুলের ছাত্রী ছিলেন। কয়েক বছর আগে তিনি বিয়ে করেছেন বাঁকুড়া জেলার জয়পুর থানা এলাকায়। বর্তমানে তার একটি 1.5 থেকে 2 বছরের সন্তান আছে। 2024-এ তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি পরীক্ষায় বসেননি। চলতি শিক্ষাবর্ষে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আবেদন জানান। আবেদন করেন কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতেও। আর পঞ্চায়েত প্রধানের সই করা কন্যাশ্রী প্রকল্পের 25,000 টাকা পাইয়ে দিতে তাকে ইনকাম সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ। কন্যার মা জেবুন্নিসা তার বক্তব্য, তার কাছে প্রধানের সই করা একটি ব্ল্যাঙ্ক লেটার হেড ছিল, সেটা থেকেই তিনি সই জাল করেই সার্টিফিকেট তৈরি করেছেন। প্রধানের কোনো দোষ নেই, তারা খুব গরিব। আর মেয়ে একটা ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল, কিন্তু বর্তমানে সে মায়ের কাছেই আছে। তিনি মেয়েকে পড়াতে চান, তাই এটা করেছেন। বার্ষিক 1,000 টাকা ভাতা এবং এককালীন 25,000 টাকা দেওয়া হয় কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীদের। প্রকল্পের আওতায় আসতে গেলে ছাত্রীকে 8ম শ্রেণীতে পড়তে হবে, বয়স হতে হবে 13, অবিবাহিত হতে হবে। 19 বছর বয়সের পরেও পড়াশোনা চালিয়ে গেলে মিলবে এককালীন 25,000 টাকা। সূত্রের খবর, 8ম শ্রেণীতে পড়াকালীন আবেদন করেছিলেন ওই মহিলা, কিন্তু 19 বছর বয়সের আগেই তিনি স্কুলে আসা বন্ধ করেন। আর এই ঘটনায় নাম জড়িয়েছে অবশ্যই পঞ্চায়েত প্রধানের। আর এই বিষয়ে আমরা শুনে নেব বিজেপি নেতা রমন শর্মা, তিনি কি বলছেন। আজ গলসির লোয়া কৃষ্ণরামপুর পঞ্চায়েতের যে দৃশ্য আমরা চোখের সামনে দেখছি, এটা তো নতুন নয়। আমরা তো বরাবরই বলে এসেছি, একজনা বিবাহিত মহিলা সে আনম্যারেজের সার্টিফিকেট পাচ্ছে। কে দিচ্ছে? না, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। এর আগে আমরা দেখেছি যে মৃত ব্যক্তির জীবন্ত আছে, আর জীবন্ত ব্যক্তির ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেছে। তো এই ধরনের ঘটনা তো ঘটেই চলছে। কারণ হচ্ছে যে খেলাটা তো কাটমানির। সরকারের পয়সা তাকে অপচয় করা, আসল প্রাপকের কাছে না দেওয়া এবং তার পয়সার বিনিময়ে কাটমানি নেওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রধানের সই ও স্ট্যাম্প দেওয়া ব্ল্যাঙ্ক অফিসিয়াল পেপার গেল কি করে অন্যের কাছে? আর এ নিয়ে টিএমসি নেতা কি বলছেন শুনবো। কন্যাশ্রীর যে নিয়ম নীতি আছে তাতে পরিষ্কার আছে যে যোগ্য লোক, যোগ্য মেয়ে বা কন্যা সেই পাবে। সেই যোগ্যতা প্রদানের মারফত তার ইনকাম সার্টিফিকেট যাবে, সার্টিফিকেট প্রদান করা হয়, তার ভিত্তিতে কন্যাশ্রী পাওয়া যায়। তো এক্ষেত্রে প্রধানই দিতে পারে তার সার্টিফিকেট, এবং প্রধান দিয়েছে মানে এটাই নিশ্চিত, এটাই ঠিক। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি সুজাতা মেহেরের একটি প্রতিবেদন আমরা দেখব। নিয়ম বহির্ভূতভাবে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন এক মহিলা, এবং সেই আবেদন যেখানে ইনকাম সার্টিফিকেট জন্য শংসাপত্র জমা দেওয়া হয়েছে, সেই শংসাপত্রে দেখা যাচ্ছে যে পঞ্চায়েতে যিনি প্রধান রয়েছেন, অর্থাৎ লোয়া কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান, সেই শেখ মিরাজ মল্লিকের সিগনেচার এবং স্ট্যাম্প রয়েছে। এই আবেদনপত্র ঘিরেই কিন্তু এই মুহূর্তে যথেষ্টই বিতর্কের সৃষ্টি হয়েছে। কেননা যে মহিলা এই আবেদনপত্র জমা দিয়েছেন কন্যাশ্রী প্রকল্পে পাওয়ার জন্য, সেই মহিলা বিবাহিত এবং এক সন্তানের মা, এমনটাই জানা যাচ্ছে। এবং স্কুল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনি যখন 8ম শ্রেণীতে পড়তেন তখন কিন্তু তিনি আবেদনপত্র জমা করেছিলেন। তারপরে তিনি স্কুলে আসা বন্ধ করেন এবং 19 বছর, যেটা কন্যাশ্রী প্রকল্পের নিয়ম অনুযায়ী 19 বছরের পরও পড়াশোনা চালিয়ে গেলে এককালীন 25,000 টাকা পাওয়া যাবে। কিন্তু 19 বছর হওয়ার আগেই এই যে কন্যা, যিনি কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন, তিনি কিন্তু স্কুলে আসা বন্ধ করে দিয়েছিলেন, অর্থাৎ
পড়াশোনা বা স্কুলের অ্যাটেন্ডেন্স নেই। তো সেক্ষেত্রে কিভাবে তিনি কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করলেন, এবং যেটা জানা যাচ্ছে যে ওই মহিলা বিবাহিত এবং এক সন্তানের মা, এবং রীতিমতো সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এই মুহূর্তে ঝড় উঠেছে যে পঞ্চায়েত প্রধান নিয়ম বহির্ভূতভাবে একজনকে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য শংসাপত্র দিয়েছেন। পঞ্চায়েত প্রধান শেখ মিরাজ মল্লিক, তার সঙ্গে যখন যোগাযোগ করা হয় তিনি যেটা জানাচ্ছেন যে তিনি এই শংসাপত্র দেননি। তার কাছে সার্টিফিকেটের জন্য পরিবার এসেছিল, কিন্তু তিনি সার্টিফিকেট ইস্যু করতে চাননি, কিন্তু তার সই জাল করে ওই যে কন্যা তার মা এটি করেছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। এবং এই যে পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিক, তিনি কিন্তু নিজের থেকে যেটা একটা মুচলেখা আমাদের সামনে পেশ করেন, যেখানে কিন্তু লেখা রয়েছে যে ওই যে আবেদনপত্র, সেই আবেদনপত্রটি ওই যে কন্যা যার জন্য কন্যাশ্রী প্রকল্পের আবেদন এসেছিল তার মা ওই মিরাজ মল্লিকের সই জাল করে এই আবেদনটা করেছিল, এমনই মুচলেখা কিন্তু পঞ্চায়েত প্রধান তরফ থেকে আমরা পেয়েছি। অন্যদিকে যে নাম্বার ওই মুচলেখাতে দেওয়া ছিল সেই নাম্বারে, অর্থাৎ যে মহিলা মেহেরুন্নিসা, তার যে মা জেবুন্নিসা বেগম, তাকে যখন আমি ফোন করি তখন কিন্তু তিনি জানান যে এই যে পঞ্চায়েত প্রধান যেটা বলছেন সেটাই নাকি সত্যি, যে তিনি পঞ্চায়েত প্রধানের সই জাল করেছেন এবং সেই জাল সই দিয়েই কিন্তু তিনি স্কুলে আবেদন জানিয়েছিলেন কন্যাশ্রী প্রকল্পের জন্য মেয়ের, কারণ তার মেয়ে পড়াশোনা করতে চায়। মেয়ে একসময় পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, যার জন্য তার পড়াশোনায় কিছুটা সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু পুনরায় তার মেয়েকে তিনি পড়াতে চান, আর সেই কারণেই কিন্তু এই আবেদন। তারা প্রচণ্ড গরিব পরিবার এমনটাই তিনি দাবি করছেন, কিন্তু তার সঙ্গে এটাও তিনি দাবি করছেন যে তার কাছে একটি ব্ল্যাঙ্ক পঞ্চায়েত প্রধানের সিগনেচার এবং স্ট্যাম্প মারা পেপার ছিল, যেখান থেকে তিনি ওই স্ট্যাম্পটা এবং ওই শেখ মিরাজ মল্লিক পঞ্চায়েত প্রধান তার সিগনেচারটা জাল করেছেন। এখন প্রশ্ন উঠছে যে কিভাবে একজন মহিলাকে ব্ল্যাঙ্ক একটা পেপার তিনি দেন পঞ্চায়েত প্রধান, যেখানে তার সিগনেচার রয়েছে, তার স্ট্যাম্প রয়েছে, এবং কী কারণেই বা তিনি দিয়েছিলেন এরকম একটা ব্ল্যাঙ্ক পেপার, এটা কিন্তু একটা প্রশ্নের জায়গায় রয়েছে। বিজেপির তরফ থেকে কিন্তু এটাকে নিয়ে যথেষ্টই কটাক্ষ করা হয়েছে। তারা বলছে যে এইরকমভাবে পয়সার বিনিময়ে কিন্তু অনেক জনাকেই শংসাপত্র প্রদান করা হচ্ছে, যারা সরকারি যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পকে নিয়ম বহির্ভূতভাবে টাকা পাইয়ে দেওয়া হচ্ছে, এবং সেখান থেকে কাটমানি খাচ্ছে কিন্তু পঞ্চায়েতের লোকজন বা তৃণমূলের লোকজন, এমন কিন্তু অভিযোগ উঠছে। তৃণমূলের রাজ্য নেতা দেবু টুডু কিন্তু এই প্রসঙ্গে জানিয়েছেন যে এরকমভাবে কখনোই হতে পারে না, সরকারি প্রকল্প যথার্থ ব্যক্তিরই পাওয়া দরকার, যদি এর পেছনে কোনো রকম কোনো বদ অভিসন্ধি থাকে তা কিন্তু খতিয়ে দেখা হবে, এবং আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার সেটা আইন আছে তারা কিন্তু নেবেই। আইনের যারা কর্তা ব্যক্তি আছেন তারা এটার বিষয়ে কিন্তু যথেষ্টই সচেতন থাকবে, এবং সেই বিষয়ে যা পদক্ষেপ নেওয়া দরকার নেবে, এবং দলও যদি পঞ্চায়েত প্রধানের কোনো গাফিলতি থাকে তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অন্যদিকে পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন যে এই যে মহিলা, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চলেছেন পঞ্চায়েতের প্রধান। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।